এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে জানানো হচ্ছে যে পুলিশ মোটামুটি 150 জন শিক্ষক শিক্ষিকাকে জোর করে টেনে হিচড়ে আটক করেছে, প্রিজন ভ্যানে তুলেছে, ধরে নিয়ে গেছে। এবার একটা জায়গায় দেখলাম এই শিক্ষক শিক্ষিকারা তারা পুলিশের দিকে তাকিয়ে চিৎকার করে বলছেন, যোগ্যদের ধরুন আর চোরেদের পুষে রাখুন। এইটা শুনে আমি ভাবছিলাম এক সেকেন্ডের জন্য যে পুলিশ না আবার শিক্ষক শিক্ষিকাদের উত্তর দিয়ে বসে যে আপনারা আমাদের কাজ শেখাচ্ছেন নাকি, আমরা ঠিক জানি কোনটা করতে হবে, আরে বাবা এটাই তো আমরা করছি। এবং এই যে শিক্ষক শিক্ষিকারা যারা এই ঘোষণা করেছিলেন, একটি ঘোষণা তাদের শুনে আমাদের রাজ্যে যে শাসক দলের কর্মী সমর্থকরা আছেন তারা তো কি খুশি, কি খুশি, কি উৎফুল্ল, কি উল্লসিত, ওরে বাপরে, তাদের লোলুপ দৃষ্টি একেবারে বেরিয়ে পড়ছে যখন তারা শুনলেন যে শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন অর্ধনগ্ন মিছিল তারা করবেন। ব্যাস, জিভের ঝোল টেনে টেনে সমাজ মাধ্যমে প্রশ্ন শুরু হয়ে গেল, ও অর্ধনগ্ন, অর্ধনগ্ন মানেটা কি, ওপরেরটা খুলবে না নিচেরটা খুলবে? এবং পুরুষ শিক্ষকদের থেকেও বেশি তাদের প্রশ্ন অবশ্যই মহিলা শিক্ষিকাদের নিয়ে, তারাও কি অর্ধনগ্ন মিছিল করবেন নাকি? ওরে বাপরে, দেখার জন্য সে কি উৎসাহ। মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে, যেখানে মহিলাদের ভোটে জিতে মহিলা মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেছেন বলে তাদের এত তরপানি, যে মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের ভাতা দিয়ে দিয়ে ভোটে জিতছেন, মহিলাদের কথা বলতে বলতে যিনি ক্লান্ত হন না, সেই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর কর্মী সমর্থকদের সে কি উৎফুল্লতা, সে কি উল্লসিত তারা। মানে মহিলাদের অর্ধনগ্ন দেখার জন্য তারা তো একেবারে বড় বড় চোখ করে অপেক্ষায় অধীর আগ্রহে বসে রয়েছে সমাজ মাধ্যমের দিকে আর টিভি চ্যানেলগুলোর দিকে তাকিয়ে, দেখি দেখি কি দেখায়, অর্ধনগ্ন মহিলা শিক্ষিকাদের রাস্তায় দেখা যায় কিনা। আমি জানি না যে পুলিশকে আজ তারা গালাগাল দিচ্ছেন কিনা যে তোমরা এত ধরপাকড় করলে বলে আমরা দেখতে পেলাম না। আসলে ওই যে লোকগুলো, এবং যার মধ্যে আবার বেশ কিছু মহিলাও রয়েছেন, তাদের মধ্যেকার যে জানোয়ার, সেই জানোয়ারটাকে তো আটকে রাখার দায়িত্ব আবার পুলিশের উপর বর্তায় না, তাই না?